আসসালামু আলাইকুম গাইস। এই করলা গাছ থেকে এখন পর্যন্ত মাশাআল্লাহ অনেক করলাই খাইছি। তো এখনো অনেক করলা এখনো গাছ আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে কিন্তু হিউজ পরিমাণে করলা এখনো কিন্তু গাছে ধরতেছে। কিন্তু এটার গাছ বয়স হয়ে গেছে, বাট এখানে অন্য কিছু লাগানোর পরিকল্পনা আছে। তো জাস্ট এর জন্য আজকে এই গাছটা কেটে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু গাছগুলা উঠাই ফেলবো। হ্যাঁ, জাস্ট ওঠায় এখন অন্য যে কোনো গাছ লাগাই দিব। ওই করলা গাছগুলো কেটে দিব, এখান থেকে কেটে দিয়ে অন্য চারা লাগাই দিব। ফুটে গেছে। এটা থাক, তো হালকা করতে পারি নেই। তো এটাতে এখন কিছু জৈব সার মিশ্রিত মাটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জৈব সার মিশ্রিত মাটি। এগুলাই এখানে দিয়ে দিব, দিয়ে মিক্স করে এখানে এই গাছগুলো লাগাই দিব। তো একটা টবের ভিতরে 4-5টা গাছ আছে, তো সবগুলো রাখবো না। তো সেক্ষেত্রে 2টা থেকে 3টা গাছ রাখবো, বাকিগুলো উঠে ফেলবো। তো আপনারা এটা কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে গাছের শিকড়গুলো কেটে না যায়। ঠিক আছে, এই যে দেখেন, এখানে 4টা গাছ আছে, 1টা 2টা 3টা 4টা। যেটা একটু মেচুড কম এটা উঠে ফেলবো, এটা একটু মেচুড কম। গাছগুলো লাগাই দিই, বিসমিল্লাহ। তারপরে এই মাটি দিয়ে একটু চাপা দিয়ে দিব। কেন, তো সেক্ষেত্রে এখন একটু পানি দিয়ে দিব। এটার কাজ শেষ। এটা 1 সপ্তাহ পর আপনাদেরকে অবশ্যই দেখাবো গাছটা কি অবস্থা হইল। গাছটা লাগাই দিলাম। দেখেন, গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে। এটাতে জৈব সার, ভার্মি কম্পোস্ট, তারপরে এক ভাগ বালি মাটি, গোবর সার মিশ্রিত মাটি দিয়ে এখানে গাছটা লাগাই দিছি। জাস্ট এনাফ। এখন পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত সাথেই থাকুন।